2026 সালের মার্চ মাসের শেষ দিকের কথা। পূর্ব ইউরোপের আকাশ তখন বাইরে থেকে দেখলে একেবারেই শান্ত মনে হচ্ছিল, কিন্তু ঠিক এই শান্ত পরিবেশের মধ্যেই ইরানের আকাশ সীমার প্রায় 13 কিলোমিটার উচ্চতায় এমন কিছু চলছিল যা সাধারণ চোখে ধরা পড়ার মতো নয়। সেদিন ইরানের সীমান্ত এলাকায় তাদের সামরিক হেলিকপ্টারগুলো নিয়মিত টহল দিচ্ছিল। সবকিছু স্বাভাবিক মনে হলেও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এই শান্ত পরিবেশের আড়ালে ইরানের আকাশের দিকে নজর রেখে চলছিল আমেরিকার একটি অত্যাধুনিক রাডার প্লেন। এটি এত উঁচুতে উড়ছিল যে সাধারণ রাডার সেটিকে আলাদা করে ঠিকমতো ধরতেই পারছিল না। এটি কোনো সাধারণ বিমান নয়, এটি আমেরিকার E-3 সেন্ট্রি সিরিজের একটি বিশেষ রাডার প্লেন। এই একটি প্লেনের দাম প্রায় $650 মিলিয়ন বেশি। এই ধরনের প্লেন মূলত বিশেষ নজরদারি এবং গোয়েন্দা অভিযানের জন্য ব্যবহার করা হয়। এটি একটানা কয়েকদিন আকাশে ভেসে থাকতে পারে এবং বিশাল এলাকা জুড়ে শত্রুপক্ষের বিভিন্ন ঘাঁটি, যোগাযোগ ব্যবস্থা, এমনকি সামরিক কার্যক্রমের উপরও নজরদারি চালাতে সক্ষম। এই রাডার প্লেন পাঠানো হয়েছিল খুব হিসেব করে। তবে আশ্চর্যের বিষয়, প্লেনটি আকাশে একা ছিল না। এর কয়েক কিলোমিটার নিচে ইরানের সীমান্তের কাছাকাছি এলাকায় একই সময় আমেরিকার আরও দুটি ফাইটার জেট উড়ছিল। এর উদ্দেশ্য ছিল একটাই, রাডার স্ক্রিনে যেন সবকিছু একসাথে সাধারণ যুদ্ধবিমানের স্বাভাবিক সিগন্যালের মতো দেখায়, যাতে করে উপরে থাকা রাডার প্লেনটি আলাদা করে রাডারে ধরা না পড়ে। ইরানের এয়ার ডিফেন্স কন্ট্রোল রুমে প্রথম দিকে কেউ তেমন কোনো সন্দেহ করেনি, কারণ আন্তর্জাতিক আকাশসীমায় বিভিন্ন দেশের সামরিক বিমান টহল দেওয়া খুবই স্বাভাবিক একটি ঘটনা। রাডার স্ক্রিনে তখন পরিচিত সিগন্যালই দেখা যাচ্ছিল। উচ্চগতির ফাইটার জেট, বিভিন্ন ধরনের যাত্রী পরিবহনকারী বিমান, সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু কয়েক মিনিট পর একজন অভিজ্ঞ রাডার অফিসারের চোখে ধরা পড়ে অদ্ভুত একটি বিষয়। অনেকগুলো পরিষ্কার এবং শক্তিশালী সিগন্যালের মাঝখানে একটি সিগন্যাল খুব হালকা করে দেখা যাচ্ছিল, আবার কিছুক্ষণ পর সেটি মিলিয়ে যাচ্ছিল, এরপর আবার হঠাৎ করে কিছুটা দৃশ্যমান হচ্ছিল। এই ধরনের আচরণ কোনো ফাইটার জেটের সঙ্গে মিলছিল না। সাধারণত ফাইটার জেটের সিগন্যাল স্থির এবং স্পষ্ট থাকে, কিন্তু এখানে মনে হচ্ছিল আকাশে আরও অনেক উপরে কিছু একটা আছে, যেটাকে রাডার পুরোপুরি ধরতে পারছে না। ইরানের হাতে থাকা রাডার কোনো সাধারণ রাডার নয়। দেশটি বহু বছর ধরে রাশিয়ার কাছ থেকে উন্নত রাডার সিস্টেম সংগ্রহ করেছে। তাদের ব্যবহৃত এই রাশিয়ান রাডার সিস্টেম প্রায় 400 কিলোমিটার পর্যন্ত আকাশের বিভিন্ন স্তর পর্যবেক্ষণ করতে পারে। রাডার প্লেনে থাকা পাইলটরা সম্ভবত বুঝতেই পারেনি যে এই পর্যায়ের উন্নত রাডার ক্ষমতা ইতোমধ্যেই ইরানের সক্রিয় রয়েছে। রাডার কমান্ডার যখন বিস্তারিত ডেটা বিশ্লেষণ করেন তখন বিষয়টি পরিষ্কার হয়ে যায়। প্রায় 13 কিলোমিটার উচ্চতায় একটি অজানা প্ল্যাটফর্ম ধীরে ধীরে চলাচল করছে। বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। হেড কমান্ড রুমে সবাই বুঝতে পারে যে অস্বাভাবিক কিছু একটা ঘটতে যাচ্ছে। কেউ কোনো ঝুঁকি নিতে চায়নি। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় MiG-29 যুদ্ধবিমান আকাশে পাঠানো হবে। শক্তিশালী এই ফাইটার জেট সরাসরি সীমান্ত বরাবর উড়ে যায়, ঠিক যেখানে আমেরিকার ফাইটার জেটগুলো অবস্থান করছিল। অল্প সময়ের মধ্যেই দুই পক্ষের যুদ্ধবিমান আকাশসীমার দুই পাশে মুখোমুখি অবস্থানে চলে আসে। কোনো রেডিও বার্তা ছিল না, কোনো সতর্ক বার্তাও না, শুধু নিঃশব্দে সামনাসামনি দাঁড়িয়ে রয়েছে। এই মুখোমুখি অবস্থার মাঝেই ইরানের এয়ার ডিফেন্স ইউনিট একটি বড় সিদ্ধান্ত নেয়। রাডার প্লেনটি তখনও সক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করছিল। তখন নির্দেশ দেওয়া হয় S-300 এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত করার জন্য। S-300 হলো বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান এটি রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করেছে। এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হলো, একবার যদি টার্গেটের আনুমানিক অবস্থান নির্ধারণ করা যায়, তাহলে মিসাইল নিজে থেকেই টার্গেটের দিকে এগিয়ে যায়। যতই কাছে যায় ততই আরও নিখুঁতভাবে টার্গেটকে লক করে। লক্ষ্যবস্তু যতই নিজেকে আড়াল করার চেষ্টা করুক না কেন, এই সিস্টেমের হাত থেকে পালানো অত্যন্ত কঠিন। কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে একটি মিসাইল ছুটে যায়, যার গতি ছিল প্রায় 2200 কিলোমিটার প্রতি ঘন্টা। কিছুক্ষণ পর রাডার স্ক্রিনে সেই অজানা সিগন্যাল হঠাৎ করেই সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। ঘটনার পরপরই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে রাডার প্লেনটি ভুলবশত সীমান্তের খুব কাছাকাছি চলে গিয়েছিল। এটি কোনো ইচ্ছাকৃত পদক্ষেপ ছিল না। অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তাদের আকাশসীমার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপোষ করা হবে না। সীমান্তের এত কাছে সক্রিয় নজরদারি তারা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করে না। এই ঘটনাটি বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু করে দেয়। আধুনিক যুদ্ধ এখন আর শুধু যুদ্ধবিমান বা সেনা সংখ্যার উপর নির্ভর করে না। আসল শক্তি এখন লুকিয়ে আছে উন্নত রাডার প্রযুক্তি, নজরদারি প্লেন, তথ্য সংগ্রহ ব্যবস্থা এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মধ্যে।
আর আকাশে ঘটে যাওয়া এই নীরব ঘটনায় প্রমাণ করে দিল ভবিষ্যতের যুদ্ধ হবে আরও অদৃশ্য, আরও নিঃশব্দ এবং সম্পূর্ণভাবে প্রযুক্তি নির্ভর।